রক্ত যখন বেইমানি করে তখন বাইরের লোক কি বলবে? রক্ত বেইমানি করেছে। যখন মানুষের টাকা পয়সা হয়ে যায় তারা আর মানুষকে মানুষ জ্ঞান করে না, টাকা পয়সার অহংকার চলে আসে। অনেক তো করলাম অনেকের জন্য, তো কেউ তো আমারে ভালোবাসলো না, সবাই তো আমারে বাজে কথা কইলো, শুধুমাত্র মৌমাছি আমারে ভালোবাসা চুমু দিয়া গেছে। না, আমার কথা না, এটা খোকার মায়ের কথা। যাই হোক, আজকের মূল টপিক আমাদের খোকার চ্যানেলের বেইমান। রক্ত যখন বেইমানি করে, নিজের রক্ত বেইমানি করেছে, অন্য লোককে দোষ দিয়ে তো লাভ নেই, ঠিক আছে? একজন দেখি ওখানে কমেন্ট করেছে এই জোশ টকের ব্যাপারটা বহুদিন পূর্বে, হঠাৎ তোমরা আজকের দেখলে নাকি? আরে না না, ওরা কেন দেখবে আজকে? তোমরা না, ওরা অনেক দিন আগেই জানে ব্যাপারটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন আবার এই জোশ টক নিয়ে কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, তারপর অনেকে ওই সৌমালি জোশ টকে বলেছে বলে তাতে অনেকে বিরূপ মন্তব্য করেছে, আবার অনেকে বলেছে যে জোশ টকে তো সমস্তটা জানিয়েছে। তো এই কথাগুলো আলোচনা হচ্ছে তো। আর খোকা দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও না, তাদের মানে কমেন্ট বক্সে কি কমেন্ট আসে সেগুলো পর্যন্ত দেখে, সেগুলো পর্যন্ত সার্চ করে করে দেখে। আর তার জন্যই তো বলতে এসেছে, ও দেখছে এই বেইমান, এই রক্ত বেইমানি করে, এই ওর দিদির কথা বললে, এই সব পুরনো কথা বললে এবং মায়ের ব্যাপারটা বললে বেশ ভালো ভিউজ হচ্ছে, তাহলে ছাড়ে? তার জন্য ও ইচ্ছা করে এই টপিকটা নিয়ে এলো। ওর বক্তব্য, আমাদের নিজের লোকেরাই আমাদের সঙ্গে সবসময় বেইমানি করেছে, তো আমি অন্য লোককে কেন বলবো? আলবাত আলবাত, তোমরা ভিউয়ার্সদের কেন বলবে? তোমাদের বাড়ি থেকে তো কেউ ভিতর থেকে খবরটা নিয়ে আসেনি, তোমাদের ফ্যামিলির লোকজন বাইরে প্রকাশ করেছে, তোমাদের ইতিবৃত্ত, কে ঠিক কে ভুল পরের কথা, ইতিবৃত্ত। তো সেই জন্যই দর্শকরা চান্স পেয়েছে কথা বলবার, নালে তো চান্স পেত না। এইবার তোমরা বলছো যে না, মানে তোমরা আগে শুরু করোনি, তোমার দিদি আগে শুরু করেছে। মেনে নিলাম, তোমার দিদি তর্কের খাতিরে আগে শুরু করেছে, তোমরা তো চুপ থাকতে পারতে। যখন একতরফা বলছিল তখন যদি তোমরা সেই ব্যাপার নিয়ে আর না কিছু বলতে, তাহলে জিনিসটা হতো না। কিন্তু হ্যাঁ, ও যখন বলেছে, তারপরে তোমাদের মধ্যে খুব ভাব ভালোবাসা, হৃদ্যতা, তারপরে ব্লক করে দেয়া, অনেক কিছু হয়েছে, বউকে বিয়েতে নেকলেস দেয়া, হ্যাঁ, অনেক কিছু হয়েছে। তারপরে যখন আবার তোমাদের মধ্যে প্রবলেম শুরু হলো, তখন তোমরা কাদা ছেটাছেটি করবার জন্য বসলে, এবং তুমি শুধু বসলে না, তুমি, তোমার মা, তোমার বউ সবাই মিলে একত্রে তোমার দিদিকে ইনসাল্ট করলে। তুমি আর তোমার বউয়ের মধ্যে, তোমার বউ তো আবার রীতিমতো হাউমাউ বেশি করছিল অবশ্যই তখন, যেহেতু ওর ওই জন্যই টিআরপিটা বেশি ছিল তোমার চ্যানেলে, তাই তোমরা বউকে নিয়েই বেশিটা বলিয়েছিল। আর ও তখন জানে আমার বরের ইনকাম কমে যাচ্ছে, আমার বরকে ডিচ করছে, কারণ ও তো চেয়েছিল যে তোমরা আলাদা করে যদি ভিডিও করো তাহলে পুরো মুনাফাটা তোমরা পাবে। না না, টিনা এখানে যে দোষী নয় তা নয়, টিনাকে ওরা বললে কি হবে, টিনাও নিজে ভাবছিল মাহির যে দিদি এত ল্যাভিশ লাইফ লিড করছে, এত টাকা ইনকাম করছে, আর আমাদের বেলায় এইটুকুনি হবে না তো, আমরাও ল্যাভিশ লাইফ লিড করব, আমরাও বড় বড় জায়গায় যাব, অনেক কিছু করব। তাই জন্য টিনার উচ্চাকাঙ্ক্ষা সবসময় বেশি, আর টিনা সবসময় সৌমালিকে দেখে ওরকম হওয়ার চেষ্টা করে, ওরকম হওয়ার পরিশ্রমটা করবে না, বিনা পরিশ্রমে সৌমালির মতো হবে, এই চিন্তাটা ওর মাথার মধ্যে রয়েছে। তো যাই হোক, এবার তখনও ও হাউমাউ করতে বসে। তারপরে খোকার মা পরিষ্কার বলে যে আমার নিজের মেয়ে থাকলে এরকম যত্ন করতো না করোনার সময় যতটা টিনা করেছে, বুঝতে পেরেছো? তো এরা এখন বলছে বেইমানি। আচ্ছা, একজন ওখানে লিখেছে যে আমরা এটা মানে ইতিহাস বলছে যে বেইমানি সবসময় নিজের রক্তের লোকেরা, ঠিক আছে, নিজের মানে সংসারের লোকেরা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা করে। এক্স্যাক্টলি, বাইরের লোক তোমার কি করে ক্ষতি করবে? ঘরের লোক, তারাই তো তোমার ক্ষতি করবে, কারণ তারাই তোমার সবটা জানে, আর সেই জায়গা থেকে তোমার ক্ষতি করাটা সুবিধা, ঠিক আছে? তো যদিও এখানে এই কথাটা এই নয় যে সব মানে মানে আমাদের খোকার সমস্ত ক্ষতি তার দিদি করেছে, বা তার মা বাবার সমস্ত ক্ষতি তার দিদি করেছে, এটা এই অর্থে প্রযোজ্য নয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে বাইরের লোক কী করে করবে, ঘরের লোকই তো সবসময় এরকম জিনিসপত্র করে, সেটা বলতে চেয়েছি।
তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, কন্ট্রোভার্সি করে না একটা মজার ব্যাপার আছে। যেমনি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেই ভিডিওটা করলে বেশি ভিউজ পাই, আমাদেরও বেশ মজা লাগে, আনন্দ লাগে, এবং সবথেকে বড় কথা কমেন্ট বক্স যদি সেই রকম থাকে চাকদে ফাট্টে, আরও মজা লাগে। মনে হয় যে হ্যাঁ, একটা ভিডিও করেছি, সেটা নিয়ে বেশ আলোচনা চলছে। ঠিক তেমনি আমাদের ব্লগাররা যারা কন্ট্রোভার্সিয়াল ব্লগিং দেয়, মানে কিছু না কিছু ছড়ে তাদের ভিতরের খবর, তো সেই জায়গা থেকে সেইগুলো দিয়ে দিয়ে তারা ভিডিও করতে ভালোবাসে, কারণ তারা জানে এরমভাবে যদি ভিডিও করি তাহলে ভিউজটা চাচ্চার চাচ্চার করে বাড়বে, আর সেটাই তো ইনকাম করবার জন্যই তো এখানে মানুষ বসেছে, তাহলে সেটা কেন করবে না। অনেকে বলছে যে টিআরপি বাড়ানোর জন্য খোকার দিদি এরকম মা বাবার সম্বন্ধে কেচ্চা কাহিনী ভিডিওর মধ্যে বলেছে, এগুলো টিআরপি বাড়ানোর লক্ষণ হতে পারে। এটা আমি অস্বীকার করার জায়গাতে নেই, কারণ বহু ব্লগার বহু মানে ভিডিও করেছে এবং তারা তাদের ডার্ক সাইডগুলো ইউটিউবে প্ল্যাটফর্মে বলেছে, এবং সেগুলো শুধুমাত্র নিজেদের আরও ভ্যালুয়েবল তৈরি করবার জন্য। কারণ মানুষের জীবনের রিয়েলিটি, মানুষের জীবনের ডার্ক রিয়েলিটি শুনতে মানুষ ভালোবাসে। মানে ধরো, আজকের আমার জীবনের তো কিছু নিশ্চয়ই ডার্ক রিয়েলিটি, ডার্ক পাস্ট রয়েছে, তো সেগুলো এই যে এখন ভিডিও করছি, আমি যদি সত্যি কথা বলতে এই ভিডিও করতে করতে আমার ওই ব্যাপারগুলোর পাস্টগুলো একটা একটা করে বলতে থাকি, আমার ভিউজ বেশি হবে, কারণ মানুষের কিউরিসিটি। এখন মোটামুটি আমাকে 100-200 জন তো দেখে, তো সেই 200-100 জনের মধ্যে কিউরিসিটি জন্মাবে, আচ্ছা তাহলে এর জীবনে এই ঘটনা ঘটেছে, ওই ঘটনা ঘটেছে, এটা ঘটনা ঘটেছে। তো এটা বাস্তব যে আমরা সবসময় আমাদের জীবনের যে ডার্ক রিয়েলিটি, যেগুলো আমাদের কাছে লুকিয়ে রয়েছে, সেগুলো আমরা আমাদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করি, এবং ব্লগাররা এটা তুরুপের তাস হিসেবে বেশি ব্যবহার করে, আর তার জন্যই তারা এই ডার্ক রিয়েলিটি কখনো না কখনো সোশ্যাল মিডিয়ায় সবার সামনে এসে ওপেন করে। অনেকেই বলে কিসের জন্য ওপেন করেছে, কেন এইগুলো সবার কাছে বলে বেরিয়েছে। ওই যে বললাম, ডার্ক রিয়েলিটি এটা, আর এটা তো বলতে হবে, এটা বললে তার চ্যানেলের উন্নতি হবে। তো এখানে তো মা বাবার ভালোবাসার ব্যাপার নেই, এখানে মা বাবার ভালোবাসা তো তার কাছে কোনোদিন ছিলই না। তার মা বাবা তো তাকে জন্ম দিয়ে কোনো কর্তব্য করেনি। আজকের বলছে আমাদের খোকা যে মেয়ে কি করে, মানে মা বাবা জন্ম দিয়েছে তার প্রতি তো একটা দায় থাকে, তাহলে মা বাবারও তো তার মেয়েকে জন্ম দিয়ে একটা দায় থাকে, সেটা ভুলে গেলে চলবে না। দায় তো একতরফা হয় না। মেয়ে বেইমানি করেছে, মা বাবাকে ভালোবাসা উচিত ছিল, মা বাবার প্রতি কর্তব্য করা উচিত ছিল, মা বাবার চিন্তা করার কথা ছিল। মা বাবা তো মা বাবাই হয়, তাদের দুঃখ দিয়ে কোনো দিন ভালো জায়গায় যাওয়া যায় না। তাহলে আমার মানে খোকার যে খোকা, সেও তার মানে মা বাবা দুজনকেই সমানভাবে ভালোবাসবে, দুঃখ নিশ্চয়ই দেবে না মাকে, তাই না? কারণ মা বাবাকে তো মা বাবাই, তারা জন্ম দিয়েছে, ঠিক আছে, কর্ম করুক না করুক, তারা জন্ম দিয়েছে, তাহলে তাদের প্রতি কর্তব্য, দায়, ভালোবাসা সব দেখাতে হবে, তাই তো কথা খোকার। তাহলে তো সেটা খোকার জন্য প্রযোজ্য, তাই না? তো যাই হোক, কর্তব্য একতরফা আসে না। আমি জন্ম দিয়ে তার জন্য দায়িত্ব কর্তব্য করলাম না, শুধু জন্ম দিয়েছি বলেই আমি মা বাবা বিশাল ভ্যালুয়েবল পার্সন, একদম না। মা বাবা হলে মা বাবার কর্তব্যটা করতে হবে। মা বাবা শুধু জন্ম দিলেই হয় না, অনেক জন্মদাত্রী আছে তারা বাচ্চাকে মানুষ করে না, ফেলে দিয়ে চলে আসে, তাহলে মা বাবা তো মা বাবাই হয় এরকম বলা যায়? অনেক জন্মদাত্রী স্বীকারই করে না বাচ্চা কাচ্চা, মানে বিশেষ করে মেয়ে জন্মালে তো এটা আগেকার দিনে বেশি হতো। তাহলে তো মা বাবাই জন্ম দিয়েছে, তারপরে তারা বাচ্চাকে কোথাও ফেলে দিয়ে এসছে, কোথাও দিয়ে এসেছে অনাথ আশ্রমে, তানা। তো কর্মটা কি করেছে? মেয়েটাকে জন্ম দিয়ে কর্মটা কি করেছে? তাহলে সেই জায়গায় সেই বাচ্চাটার সামনে যদি কোনো দাঁড়িয়ে, তখন বলতে হবে যে মা বাবা তো মা বাবা জন্ম দিয়েছে। জন্মর সঙ্গে সঙ্গে কর্তব্যটা করতে হয়, মানে জন্ম দিয়ে কর্মটা করে যেতে হয়। সেটা যদি না করে তাহলে কী লাভ আছে? তাহলে বাবা মা যদি কর্ম না করে, তাহলে এক্সপেক্ট কি করে করে যে মানে মেয়ে সেই কর্মগুলো করবে? তো রোজ রোজ বলা হয় বেইমানি করেছে, রক্ত বেইমানি করেছে, আর তোমরা সব ঠিকঠাক করেছো, তোমরা কিচ্ছু বেইমানি করোনি। মানে একতরফা এক হাতে তালি বেজেছে। সৌমানি এসে তোমাদের সঙ্গে সমস্ত বেইমানি করেছে, আর তোমরা ধোয়া তুলসী পাতা, তুমি, তোমার মা, তোমার বাবা, কেউ কিচ্ছু করনি। ও শুধুমাত্র পয়সা হয়ে গেছে, অহংকার হয়ে গেছে, অন্য জায়গায় পৌঁছে গেছে,
তার জন্য ও হচ্ছে তোমাদের সঙ্গে বেইমানি করেছে। অনেকে তো এই কথাও বলে যে এখানে থাকলে কি ওই জায়গায় পৌঁছাতে পারতো? আরে ভাই, তার মানে কেন? তোমাকে দেখেই বলে কথাটা। তুমি যেহেতু পৌঁছতে পারোনি সেই জায়গায়, তোমাকে তো তোমার বাবা মা কর্মও করেছে, জন্মও দিয়েছে, তোমার কর্তব্য তাহলে বেশি। তো সেই জায়গা থেকে তুমি সেই জায়গায় পৌঁছতে পারোনি, তাহলে এইখানে যে এই গ্রামে থেকে তোমাকে মানুষ করতে পারেনি মা বাবা দুজনে থাকার পরেও। এবার তোমার দিদিকে তোমার দিদার কাছে পাঠিয়ে দেওয়ার পরে তোমার দিদি মানুষ হয়েছে, সে মা বাবা ছায়া ছায়া তার কাছে আসেনি, সে দিদা দাদুকেই তার মা বাবা জানতো, তারপরেও সে মানুষ হয়েছে। তাহলে শুধু জন্ম দিলে হয় না, কর্ম করতে হয়। আর কর্ম তোমার বাবা মা দুজনে মিলেই তোমার দিদির জন্য কিছু করেনি, দায় পুরো সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিয়েছিল। আর যখন তুমি হয়েছো তারপর তো তাদের শোনায় সোহাগা, বেটা হয়েছে, মেয়েকে যখন মামাবাড়ি দিয়ে এসেছি, এইবার বেটা হয়েছে, ঠাকুমার কাছ থেকে স্নেহ মমতা পাওয়া যাবে, ঠাকুমা ব্যাপারটাকে একদম কোনো চিহ্ন তুলবে না, তাহলে আমাদের এখানে কোলে খোকা মানুষ হবে। তখন তোমাদের এটা মনে হচ্ছে কোনো দিন কোনো অনুভূতিতে যে তোমার মেয়েটা যদি এটা দেখে বা জানতে পারে যে ভাই আমার মা বাবার কোলে মানুষ হচ্ছে আর আমি নই, আজকের এইটা হবে, সেটা তো তখন সে জানতো না। তো তার কীরকম খারাপটা লেগেছে, ফিলিংসটা কোনো দিন করেছো? কোনো দিন ফিলিংসটা নিয়েছো যে আমি আমার মা বাবার কোলে বসে আছি লাল্লু ভুল্লু হয়ে, আর দিদিকে মা বাবা সেইভাবে করেনি, সেই আপ্যায়নটা করেনি, সেই আদরটা করেনি, সেটা দিদিটার কিরম কষ্ট হয়েছে? তোমাদের প্রতি যেটুকুনি করেছে দায়িত্ব কর্তব্য অনেক বেশি করেছে। হ্যাঁ, বড়লোক হলেই কি তোমাদেরকে টাকা বিলিয়ে দিয়ে যেতে হবে? তোমাদের বক্তব্যটা সেরকম যে বড়লোক হলে তাদের মানে মন অন্যরকম হয়ে যায়। কেন? টাকা পয়সা তোমাদের বিলিয়ে দিয়ে যেতে হবে, সমস্ত কিছু দিয়ে যেতে হবে? টাকা পয়সা সে নিজের ক্রেডিটে করেছে, নিজের পরিশ্রমে করেছে, নিজের জায়গায় উঠে করেছে, তা তুমি করো। তুমি বলছো কি না তোমার শুধু নজর লেগে যাচ্ছে, তোমাকে সবাই নজর দিচ্ছে, তোমার নাকি বলছো যে অনেকেই চাইছো আমার বিজনেসটা জানতে, আমাকে ভালোবেসে তোমরা জানতে চাও, বলতে চাও, কিন্তু অনেকে আবার, সবাই তো আর আমাকে ভালোবাসে না, নেগেটিভ প্রচুর রয়েছে। হ্যাঁ অবশ্যই, সবাই কি তোমাকে ভালোবাসতে পারে? একটা ব্লগার যে ব্লগ করে, যার মধ্যে কন্ট্রোভার্সি ভরে ভরে আছে, তার সব পজিটিভ ভিউয়ার্স তা তো হয় না, নেগেটিভ ভিউয়ার্সও প্রচুর আছে। এবার তুমি কি বলছো সেই নেগেটিভ ভিউয়ার্সরা তোমার ক্ষতি করতে চায়, তোমায় হাই দেয় যাতে তোমার মানে কোনো উন্নতি না হয়, সেসব করে, এই জন্য তোমার ব্যবসা উন্নতি হচ্ছে না। কথাটা কীরকম অদ্ভুত শোনালো না? প্রথম কথা, ভিউয়ার্সদের কি দায় আছে বলো তো? তোমার ব্যবসা হলো কি হলো না, গেল কি গেল না, কি ব্যবসা করছো আজ পর্যন্ত বলনি তুমি। তুমি কি করে দায় চাপিয়ে দিলে ভিউয়ার্সদের যে তাদের নজরে তোমার ব্যবসা খারাপ হয়েছে? ব্যবসা কি করছো সেটাই তো জানে না, তাহলে কি করে বলছো? তারা তোমার ভালো চায় না, তারা নজর দিয়েছে, কুদৃষ্টি, মানে কোন শতাব্দীতে তোমরা বসে আছো বলো তো? শুধু নজর কুদৃষ্টি, আমার ব্যবসা খারাপ করার ধান্দা, অমুক তমুক, কেন? হ্যাঁ, তোমার ব্যবসা খারাপ হলে তাদের কী লাভ, ভিউয়ার্সদের কী লাভ? এমন একটা ভাব তোমরা করো না, সবসময় এই ভাবটাই দেখাও যে তোমাদের সবাই হিংসে করে, তোমাদের সবাই নজর দেয়, তোমাদের উপরে সবাই মানে নেগেটিভ সবাই করে, কিন্তু তোমার প্রচুর ভিউয়ার্স আছে যারা পজিটিভ কথা বলে তোমাকে এখনও পর্যন্ত প্রতিদিন, কিন্তু তুমি তাদের ভ্যালু দিতে শেখোনি। তুমি শুধু আমার নেগেটিভ, বিশাল মানে কন্ট্রোভার্সি হয়, আমার নেগেটিভই আছে, তারা আমার ভালো চায় না, ক্ষতি চায়, নজর দেয়। নাচতে না পারলে উঠোন বেঁকা, নিজের বিজনেস নিজে ঠিকমতো চালাতে পড়াতে পারছো না, বড় বড় বাতলিং দিয়েছিলে যে আমি বিজনেস টাইকিউন, আমার মানে আর ইউটিউব করার দরকার পড়বে না, আর এখন এসে আবার লেকচারবাজি মারতে বসেছো যে অন্যরা কুনজর দিয়েছে, ক্রুদৃষ্টি দিয়েছে, হ্যাঁ তার জন্য তোমার এই প্রবলেম হয়েছে। যত সব, বিজনেস করা এত সহজ নয়, মানে বিজনেসে না নেমেই তোমরা একেবারে টাইকুন হয়ে গিয়েছিলে, এই করছো ওই করছো সেই করছো, এই কোম্পানি ওই কোম্পানি, আর একদম সময়ই পাবো না ইউটিউব করবার জন্য, বড় বড় বাতেলা সেই লেভেলের ছিল। আর আজকের এসে তোমার বক্তব্য যে সবাই নজর দিচ্ছে তার জন্য বিজনেসটা দাঁড়াচ্ছে না। সত্যি তাই, নিজের না গিরেবেন বলে না, তাতে একবার ঝাঁকবে, ঝেঁকে দেখবে যে আমি কেন বিজনেসটা দাঁড় করাতে পারছি না, কেন আমার এরকম হচ্ছে। কোনো ভিউয়ার্সের সঙ্গে তোমার ওই ব্যাপার নেই, তারা কি নজর দিল কি নজর দিল না সেটা কোনো ব্যাপার নেই, তারা ভার্চুয়াল জগতে তোমার বন্ধু। হ্যাঁ, তুমি যাদের সঙ্গে পার্সোনালি রিলেশন রেখেছো তাদের কথাটা আলাদা, তাছাড়া সব ভার্চুয়াল বন্ধু, তাদের কুনজর কুদৃষ্টি বলিহারি যাই তোমাদের ব্যাপারটা। কি বলবো আর, তোমরা যা অন্যায় বাড়ির মেয়ে বউদের সঙ্গে করেছো তার খেসারত তোমাদের দিতে হবে এ জন্মেই দিতে হবে। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো কেন টিনু কি ধোয়া তুলসী পাতা? একদম নয়। কে বলেছে টিনু ধোয়া তুলসী পাতা? আগের ভিডিওটাতেই তো বলে দিয়েছি, ধোয়া তুলসী পাতা কেউ নয় এখানে।
কেউ নয় এখানে ধোয়া তুলসী পাতা। কিন্তু কন্ট্রোভার্সির কথা বলছে না, যে ওর দিদি এসে সমস্ত কিছু এখানে বলেছে, হ্যাঁ, বাড়ির কালো চিঠি বলে নিজের টিআরপি বাড়িয়েছে। তো খোকা কী করেছে? সেম কাজটা তো সেই করেছে। যদি আজকে ধরে নিলাম যে আমাদের সৌমালি সেগুলো করে অন্যায় করেছে, ভুল করেছে, নিজের চ্যানেলের স্বার্থে বাবা মা ভাইয়ের সম্বন্ধে মিথ্যা মিথ্যা কথা বলে টিআরপি বাড়িয়েছে, সব বুঝলাম, সব ঠিক বলেছে। তাহলে আমাদের খোকা কী করেছে? দিনের পর দিন একটা মেয়ের চ্যাট হ্যানা ত্যানা অমুক তমুক রিভিল করে, হ্যাঁ একবার বলেছে ঠিক আছে, বা এইসব জিনিসগুলো বলেছে, ওদের সালিশি সভা হয়েছে, থানায় টানায় বলেছে, ঠিক আছে। দিনের পর দিন আজ এই মন কি বাত, কাল সেই মন কি বাত, পরশু ওই মন কি বাত, তারপরে হচ্ছে চ্যাট রিভিল। এই শুধু তাই নয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে জনে জনে কী সব মেসেজ, হোয়াটসঅ্যাপ চ্যাট হ্যানা ত্যানা পাঠানো। নিজের বাড়ির মেয়েদেরকে তোমরা রাস্তায় অপমান করতে ছেড়ে দেবে, নিজের বউকে রাস্তায় অপমান করতে ছেড়ে দেবে, তুমি বলতেই পারো পাঁচটা কথা, তুমি বলতেই পারো পাঁচটা কথা, কিন্তু বাইরের লোককে করতে ছেড়ে দেবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আতুতুতু করে তাকে দিদি রূপ দিয়ে তাকে ভাইপোটা রাখি মাখি করে নিজের দিদিকে অসম্মান দেখাবে, ঠিক আছে, তারপরে বউকে তাকে দিয়ে নোংরা মন্তব্য করাবে। হ্যাঁ, সে নোংরা মন্তব্য করলে সেটাকে তুমি অ্যাপ্রিসিয়েট করেছো, তোমার মা বাবা সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, করাবে, আর তারপরে আবার ভগবানের দোষ দেবে। হ্যাঁ, ইট ছুললে পাটকেল খেতে হয়, এটা সব সময় মাথায় রাখবে। যা করেছো তার কড়ায় গন্ডায় হিসেব ভগবান তোমাকে এখানে দিয়ে যাবে, কিচ্ছু করার নেই। তুমি যা করেছো, যেটা করেছো তার রিটার্ন তোমাকে পেতেই হবে। তুমি এখন আক্ষেপ করলে আর কি করে হবে, ঠিক আছে? আর এই ভিউয়ার্সদের একদিন খুব দুচ্ছাই করেছিলে, আমার দরকার নেই অমুক, আমি কন্ট্রোভার্সি ছাড়াই চ্যানেল যেটুকুনি চলে তাতেই যথেষ্ট, এটা সেটা আমার এই করতে হবে ওই করতে হবে, নিজেকে বিশাল হনু মনে করেছিলে। খেসারত দিতে হচ্ছে। অহংকার একদম ভালো না। তুমি অন্য লোকের অহংকার নিয়ে বলছো, অন্য লোকের টাকা পয়সার গরম নিয়ে বলছো, তোমার অহংকারটা কম হয়েছিল, তুমি বেঁচে বেঁচে বেশ ভালো মুনাফা পেয়েছিলে, অহংকারটা কম নেহাতি তোমার ছিল না। একদম বাজে কথা বলে লাভ নেই, সারাক্ষণ টিনুকে নিয়ে মন কি বাত মন কি বাত মন কি বাত করতে। এবার অনেকে বলতে পারে টিনু যা করেছে সেগুলো কি বলবার জন্য না? হ্যাঁ, টিনু অন্যায় করেছে, তার জন্য ও বলতেই পারতো একদিন এসে যে এই হয়েছে, এই থেকে ভিডিও দেখতে পারে, কিন্তু দিনের পর দিন যেগুলো হয়েছে সেগুলো কি বিভীষিকাময় করে দিয়েছিল পুরো জিনিসটা। প্রতিদিন এসে কেচ্চা কাহিনি বেচছিল। চুপ করে থাকতে কে বলেছে? অনেকে বলছে খোকাকে চুপ করে থাকবে কেন? চুপ করে থাকবে কেন? চুপ করে থাকতে কেউ বলেনি, সবাই বলেছে বলো। তো বলার একটা ব্যাপার আছে, বলা একটা কিছু জিনিস ইনফরমেশন দেয়া, আর কোনো জায়গায় কাউকে নিয়ে সেই লেভেলের চর্বিত চর্বণ করা, দুটো আলাদা। এই জিনিসটা বুঝতে হবে। তো এটা করেছিল আমাদের খোকা, খেসারত তো পেতেই হবে, এ জন্মের খেসারত এ জন্মেই পেয়ে যেতে হবে। কোনো উপর জন্ম এই জন্ম সেই জন্ম নেই, এই জন্মেই যা তুমি করবে তার রিটার্ন ব্যাক কর্মের আকারে তোমার কাছে চলে আসবে। তাই তুমি যে কর্ম করেছো বা যে কর্মগুলো করে অন্যজনকে হার্ট করেছো সেইগুলোই রিটার্ন ব্যাক আসবে। অহংকার কখনো ভালো নয়, বুঝতে পেরেছো? তো যাই হোক বন্ধুরা, একে বলা বেকার, এ এখন দেখেছে মোটামুটি এটা থেকে ভালো মাল করি ইনকাম হচ্ছে। দিদি বেইমান রক্ত, বউ তো ছিলই, বউয়ের সঙ্গে সঙ্গে দিদির ব্যাপারটা আবার পুরনো করে নতুন হয়ে চলে এসেছে, এবং সেটা বেশ ভালো জমে ক্ষীর হয়ে গেছে। ভিউয়ার্সরা এটা নিয়ে বেশ নাড়াঘাটা করছে, অমনি দেনাদান চলে এসছে বেইমান। আচ্ছা, বাই দা ওয়েও বলছে আমি এরম ফ্যামিলি দেখেছি যেখানে 4-5 ভাই নিজেদের মধ্যে প্রচুর অশান্তি, কিন্তু বাইরে থেকে অ্যাটাক আসলে সবাই একসাথে। ঠিক কথা, ঠিক কথা বলেছো, এরমই তো হওয়া উচিত। তাহলে তোমার বউ তোমার সঙ্গে যদি ঝগড়া অশান্তি ঝামেলা যাই হয়ে থাক, সেটা হয়েছে তোমাদের দুজনের মধ্যে, সেটাই তোমরা খেয়েই করেছো, কিন্তু বাইরের লোকের কাছে সেই কেচ্চা কাহিনী বের করে নিয়ে আসবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে প্রমাণ তুলে দেবে, ভিউয়ার্সদের কাছে গিয়ে ওদের নামে নিন্দা করতে শুরু করে দেবে। তো তোমারই তো বউ, কী লাভ হলো? কী লাভ হলো? ও তো সংসার করবে বলেছিল তোমার সঙ্গে, যখন সালিশি সভা থেকে এলো তখন তো বলেছে, তো সবার সঙ্গে ও সবার সামনে ও ক্ষমা চেয়ে নিয়েছে, সমস্ত কিছু হয়ে গেছে। তারপর সময় দিতে, সময়কে সময় দিয়ে জিনিসটাকে সল্ট করতে এত তাড়াহুড়ো কিসের? আর এত তাদেরকে মানসিক ব্যাপারগুলো করার কি দরকার ছিল? আজকে তার পরিণতিই তো এটা হয়েছে। তাহলে তুমি যেটা বলছো নিজেদের মধ্যে যে ব্যাপারটা, যে নিজেদের সঙ্গে সম্পর্ক ভালো, অথচ মানে নিজেদের মধ্যে খেয়েও কিন্তু বাইরে থেকে অ্যাটাক আসলে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে, এটাই তো হওয়া উচিত।
আমাদেরও তো সেটাই বক্তব্য। তোমার দিদির সঙ্গে, তোমার বউয়ের সঙ্গে তোমার সম্পর্ক কোনো কারণে কোনো জিনিসে ঝামেলা হতেই পারে, তো সেটা ঘরে ঘরে মিটিয়ে নিতে হতো। ওপেন পাবলিকের কাছে এসে কেচ্চা কাহিনি বিক্রি করে নিজের জায়গাটাই নষ্ট করেছো, এটাই বলার ছিল। তো যাই হোক, আর বেশি বোঝালে আবার বুঝগুড়ি মেরে যাবে, আর বোঝানোর দরকার নেই। এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। ততক্ষণের জন্য টাটা।